কবি সুফিয়া কামালের একটা বিখ্যাত উক্তি ছিল, পুষ্পান্নে পিঠা খেতে বসে উল্লাস ভরেছে মনে মায়ের বকুনি খেয়ে। আজকে আমার এই কথাটা বারবার মনে পড়তেছে, কারণ আজকে আমার ছেলের স্কুলে ফিটা উৎসব ছিল। তো আমার সন্তান সকালে ঘুমে তুইটা হেরাম্মুরে বলতেছে, আম্মু আমার স্কুলে তো পিঠা উৎসব, আমার পিঠা বানাইলো। তো হের আম্মুরে আমার এই বিবাহিত জীবনে 12-13 বছরে কোনোদিন দেখছি না পিঠা বানাইতো। তো হেরাম্মু বানাইতো পারে কিনা আমি এটা জানি না। তো আজকে আমার সেই শৈশবের স্মৃতিগুলা বারবার মনে পড়তেছে। আমরা গৃহস্থ বাড়ির সন্তান, আমরা 5 ভাই বোন ছিলাম। এই শীতের মৌসুমে আমার মায় পুরাটা শীতের মৌসুমে একটা না একটা প্রতিদিন সকালে শীতের পিঠা বানাইতো। আমরা 5 ভাই বোন একসাথে ফাহালের দুয়ারে বইয়া বা চুলার সামনে বসে পিঠা খাইতাম। তো পিঠাখানা বসালেয়া আমি এবং আমার বড় বোনের মাঝখানে প্রতিদিন দ্বন্দ্ব হইতো যে কে ফাহালের দুয়ারে আগে বইতে পারতো। তো আমার একটা অভ্যাস ছিল, যে কোনো বিষয় আমি রাগ করে লুকাই লইতাম। তখন আমি খাইতাম না করে রাগ করে লুকাই লইতাম। তখন আমার এই বড় বোন এবং আমার মেজো বোন এবং আমার আম্মু আমার টোয়াই আইন না পিঠা খাওয়াইতো। সেই শৈশবের স্মৃতিগুলো আজকে বারবার মনে পড়তেছে। দেখেন, মানব জীবনে যে শৈশবগুলা কত কঠোর বা কত নির্দয়, আজকে সেই শৈশবের দিনগুলা কোথায় হারিয়ে গেল। আমরা 5 ভাই বোন, সবার কর্মজীবনে আজকে আমরা ব্যস্ত। আজকে অনেকটা বছর হয়ে গেছে আমরা 5টা ভাই বোন একসাথে ফাহালের দৌড়ে বসি না এবং আম্মু ফিটা বানায় খায় না, খাওয়ায় না। আর বর্তযুগের মারা তো ফিটা বানাইতে জানে না। তাহলে যে বাঙালির ঐতিহ্য যে কালচারগুলা দিন দিন হারিয়ে যাইতেছে। আর আমাদের শৈশবের স্মৃতিগুলো কত না মধুর ছিল, কত না আনন্দময় ছিল। আর বর্তমানের যুগেদের ছেলেদের শৈশব বলতে, শিশুদের শৈশব বলতে কিছু নেই। তাদের শৈশব হচ্ছে মোবাইল, মোবাইলের গেম, মা মোবাইল দিয়ে দিতে সন্তানদের খাওয়াইতেছে এগুলা। আর বাঙালি কালচার ঐতিহ্যগুলা দিন দিন হারাই যাইতেছে।